আমাদের ঈমানকে পরীক্ষা করা হয় মাঝে মাঝে গুতা দিয়ে খুঁথা দিয়ে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা শাহজালালের উত্তর সুরুদের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের ভূমি নয়, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়। অ্যাডভোকেট আলিপের রক্তের বিচার করতে হবে। যদি রাষ্ট্র বিচার না করে এদেশের তাওহীদি জনতা আমার ভাইয়ের রক্তের বিচার করবে ইনশাআল্লাহ। নবীজি নিজের ঘরের ভিতরে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছেন। আমার নবীজি রাসূলের ঘরের চার কোনায় চার কাফের দাঁড়ানো, আর ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন সেই কারি, যেই কারির উপরে স্বয়ং আমার আল্লাহ কোরআন নাজিল করছেন। নবীজির কণ্ঠের মধুর তেলাওয়াত শুনতে শুনতে রাত্রি গভীর হয়ে গেল, সুবহে সাদিক হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। চার কাফের নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে এত ভালো লাগতেছে, এত মজা লাগতেছে, ওরা যে দাঁড়িয়েছিল দাঁড়ানো থেকে বসার কথাটাও মনে হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, মক্কার জমিনে রাসূলের কণ্ঠে পবিত্র কোরআনে কারীম শুনতে পেয়ে কাফের পর্যন্ত দাঁড়ানো থেকে বসার সুযোগ পায় নাই। এতটাই শ্রুতি মধুর ছিল, এতটাই ভালো লেগেছে কোরআনের তেলাওয়াত। কিন্তু দুঃখের ব্যাপার হলো 90% মুসলিম রাষ্ট্র, কিন্তু আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত আমাদের কাছে মজা লাগাইতে পারলাম না, নিজেরা ঘরে তেলাওয়াত চালু করতে পারলাম না। এটা সংসদে যাবে দূরের কথা, প্রতিদিন নিয়মিত কোরআনের আমল আমাদের ঘরে চালু করতে পারলাম না। ওই যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছিলাম, এরপর একটা কাপড়ে করে আলমারির ভিতরে তাকের ভিতরে রাখলাম, সেইভাবে পড়ে আছে কোরআনটা। একদিনও কেউ সেই কোরআনের কাছে যায় না, কেউ তেলাওয়াত করে না। আমি তো বলতে চাই, গোটা পৃথিবীর সব থেকে মজলুম কিতাবের নাম হলো কোরআন। এই জন্য এক কবি কোরআনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে, একজন কবি বলতেছে যেন আলমারির ভিতরে ওই তাকের ভিতরে রাখা পবিত্র কোরআনটা খেদে খেদে মানুষদেরকে কথা বলতে চায়। কোরআনটা যেন বলতে চাই, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি এসেছি তোমাদের দুঃখ ঘোচাতে, আমি এসেছি তোমাদের অভাব মোছাতে, আমি আছি দুঃখ আছে, অপমান সইছ লাঞ্ছনা সইছ, কেন এ বৈরী জঘন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। যে পবিত্র কোরআনের মাধ্যমে জাহিল যুগের নিকৃষ্ট একটা জাতি সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হলো, আজ সেই কোরআনটা থাকার পরও গোটা পৃথিবীতে মুসলমানরা কাফেরদের হাতে মার খায়। কথা বলেন না ঠিক কিনা? সেই কোরআনটা থাকার পরও গোটা পৃথিবীর মুসলিম কাফের বেঈমানদের কৃষ্টি কালচার, তাদের আদর্শকে গ্রহণ করে। এর থেকে লজ্জার ব্যাপার মুসলমানদের জন্য আর হতে পারে না। পরে দুইটা অস্ত্র, কাটা রাইফেল, দুইটা শিং বের হয়েছে, কিন্তু বাঘের বাচ্চার মাথার উপরে কোনো শিং টিং। এখন একটু মারামারি লাগলে, খোসাখুস লাগলে ছাগলের বাচ্চা বাঘের বাচ্চারে শিং দিয়ে ঠুস করে গুতা মারে, আর বাঘের বাচ্চা লাফ দিয়ে পিছে গিয়ে পড়ে। কিন্তু ওর একথা জানা নাই, আমি হলাম বাঘের বাচ্চা, আমি এমন একটা সত্তা থেকে এসেছি, যদি আমি একটা হুঙ্কার দিতে পারি, এই রকমের দুইটা ছাগল নয়, এই রকমের 1000টা ছাগল আমি বাঘের সামনে টিকবে। কিন্তু বাঘের বাচ্চা কোনো হুঙ্কারও দিল না,
বাঘের বাচ্চা কোনো গুতাও দিল না, শিং দিয়ে কোনো আঘাত করলো না। তার কারণ হলো ওই ছাগলের সাথে চলতে চলতে ওর বাঘের পরিচয়টা ওর আর মনে। আজকে গোটা পৃথিবীতে ছিল মুসলিম বাঘের বাচ্চা। সেই বদর উহুদ সহ গোটা পৃথিবীর ইতিহাস পরিবর্তন করেছে যেই মুসলমান, সেই মুসলমান এখন কাফের বেঈমানদের হাতে মার খায়। 90 থেকে 92% একটি মুসলিম রাষ্ট্রে হিন্দুরা জবাই করে করে এদেশের মুসলিমকে হত্যা করে। কতটা দুর্বল হয়ে গেছে আমরা। কলিজার টুকরা বন্ধুরা আমার, বলে রাখতে হবে আমরা সত্যি বাঘের বাচ্চা। কোন অপশক্তির কাছে আমাদের মাথা নত হবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা মাঝে মাঝে আমাদের ইমানকে পরীক্ষা করতে চায় যে বাংলাদেশের মুসলমানেরা ওরা এখনো শক্তিশালী আছে কিনা, ইমানের চেতনা ঠিক আছে কিনা, কোন রকমের অন্যায় করলে প্রতিবাদ করবে কিনা। ওরা মাঝে মাঝে একটু টেস্ট করে। কি করে? খোসা দিয়ে দিয়ে রক্ত ধরায়। কি করে বলেন না? টেস্ট করে। ওই এক মুরব্বী চাচা মিয়া গেছে ঢাকা চিড়িয়াখানা মিরপুরে ঘুরতে। এখন কুমির দেখছে, হরিণ দেখছে, ভল্লুক দেখছে, জলহস্তি দেখছে, হাতি দেখছে, সব দেখে শেষমেশ মামার খাঁচায় আসছে। মামার খাঁচাটা কোন খাঁচা বলেন না? বাঘ মামা, যদিও বাঘরে মামা বলে, কিন্তু খাঁচার বাইরে যদি ভাগনা মামার সামনে কোনো সময় পড়ে তাহলে কিন্তু মামা খাতির করতে রাজি না। আবার যারা আমাদের দেশের ফুটবল ক্রিকেট খেলে তাদেরকে বলা হয় টাইগার। কি বলা হয়? টাইগারদের পিছে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয় ফুটবল ক্রিকেটে। টাইগারদের পিছে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয়। বিনিময়ে এদেশের টাইগারেরা একটা বিশ্বকাপ জুড়ের কথা আজ পর্যন্ত একটা চায়ের কাপও আনতে পারে না। চায়ের কাপও আনতে ধরছি যখন কাজে লাগাই। কিন্তু আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা প্রত্যেক বছর বিশ্বের দরবারে নাম্বার 1 কোরআন কম্পিটিশন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের পতাকা গোটা পৃথিবীতে উড্ডীন করতেছে এই ছোট্ট ছোট্ট আমার হাফেজে কোরআনেরা। সালে আহমদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু রায়হান, এরপরে হাফেজ মুয়াজ মাহমুদ সহ এদেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে এদেশের মান মর্যাদা গোটা পৃথিবীতে উড্ডীন করেছে। এই জন্য রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, এতদিন নাস্তিক বেঈমানদেরকে তেল দিয়েছেন, রাষ্ট্রীয় পদক দিয়া তাদেরকে ইজ্জত করেছেন। এবার আলেমদেরকে ইজ্জত করতে হবে, কোরআনের হাফেজদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে। এদের আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন পবিত্র কোরআনকে ভালোবাসা, আর কাফের বেঈমানরা মাঝে মাঝে পরীক্ষা করে আমাদেরকে একটু খোঁচা দিয়ে আমাদের ইমানের চেতনা ঠিক আছে কিনা। ওই মুরব্বী চাচা গেছে মিরপুর চিড়িয়াখানা দেখতে, সব দেখা শেষ, সকলের শেষে আসছে বাঘের খাঁচার কাছে। বাঘের খাঁচার কাছে এসে বাঘ তো নাক ডেকে ঘুমাচ্ছে, কে আসছে না আসছে এদিকে বাঘের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু চাচা মিয়া তার একটু না দেখে, ভালো করে না দেখে যাবে না। এত কষ্ট করে সেই মধুপুর জামালপুর থেকে আসলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানায়, একটু মামারে একটু ভালো করে দেখে যাব। এখন মামা তো ওঠে মোঠে না। শেষমেশ চাচা মিয়ার হাতে আগিলা যুগের একটা ছাতা ছিল, কাঠের ডান্টির লম্বা ছাতা। এখনো কোনো কোনো ঘরে গেলে তালাশ করলে ওই দাদাই ব্যবহার করত, নানা ব্যবহার করত কাঠের ডান্টির ছাতা। আগে এত স্টিল মিস্টিল প্লাস্টিক ছিল। বাঘের ওই খাসার শিকের ফাঁক দিয়া ছাতাটা ঢুকায় বাঘরে দিছে একটা গুতা। ওর তাড়াতাড়ি তোর দেখে বাড়ি যাও, কারণ বুড়ি গেলে জিজ্ঞেস করবে বাঘটা কেমন।
বাঘ তো ঘুম থেকে হালকা চোখটা পিট করে একটু খুলে দেখে মুরব্বী একটা মানুষ বসা, যা গুতা একটা দিছে, মনে হয় ভুল করে দিছে, আর নাও দিতে পারে। আবার ঘুম দিছে, চাচার মেজাজ আরো খারাপ হয়ে গেছে, চাচা আর একটা গুতা দিছে জোরে, বাঘ তাও একটু নড়ছে মরছে, কিন্তু ঘুম ভাঙ্গে। চাচা এবার দুই হাত দিয়া এবার আখেরি গুতা জোগাড় করে, আখেরি গুতা মেরে, আখেরি গুতা আখেরি টান, একটা আখেরি জিনিস আছে না। কদিন আগে এক মাহফিলে আমি ভাইদেরকে বললাম, ভাইরা যারা বাইরে আছেন তারা মেহেরবানি করে আর বাইরে থাকবেন না, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, সকলেই ভিতরে ঢুকবেন। এক লোকে মাত্র সিগারেটটা ধরাইছে, এখন 1 থেকে 10 গুনতে গুনতে ওনার ভিতরে ঢোকা লাগবে। আমি তো দূর থেকে খেয়াল করতেছি, গেটে দাঁড়ায়া আখেরি টান যে এমন মারলো, ওর চাপা সুপা সুদ্ধা যা ছিল সব প্যাকেটিং হয়ে মুখের ভিতরে। আখেরি একটা শব্দ আছে না নাই? চাচামিয়া 2 হাত দিয়ে ছাতিটারে আচ্ছা মতো ধরে বাঘের আখেরি এমন একটা গুতা দিছে, গুতাটা খাইয়া বাঘে ঘুম টুম থেকে জেগে মাথাটা উঁচা করে মুখটা হা করে খালি কইছে, যেই কইছে চাচা, কোন দিকে জুতা, কোন দিকে মোজা, কোন দিকে ছাতা, কোন দিকে এক্সিট, কোন দিকে আউটসাইড, কোন দিক দিয়ে বাইর হইতে হবে, এগুলি কোনো খোঁজ খবর নাই, সব ফেলে দিয়ে হাজ দৌড় কালো। আমাদের ইমানকে পরীক্ষা করা হয় মাঝে মাঝে গুতা দিয়ে খুঁথা দিয়ে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা শাহজালালের উত্তর সুরদের বাংলাদেশ, এটা গৌর গোবিন্দের ভূমি নয়, এটা নরেন্দ্র বাংলাদেশ নয়। অ্যাডভোকেট আলী পে রক্তের বিচার করতে হবে, যদি রাষ্ট্র বিচার না করে এদেশের তাওহীদি জনতা আমার ভাইয়ের রক্তের বিচার করবে ইনশাআল্লাহ। এদেশে হিন্দু ভাইরা আছে, হিন্দু ভাইরা থাকবে। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, একটা শান্তিপূর্ণ সহ অবস্থান। তাদের দোকান থেকে মিষ্টি কিনে আমরা খাই, আমাদের কাপড় থেকে দোকান থেকে কাপড় কিনে তারা পরে, অসুবিধার কোনো কারণ নাই। এই যে পাশে আমার হিন্দু ভাইরা থাকে, আপনাদের এ পাশে মাহফিলের গেট, ও পাশে তাদের কীর্তনের গেট আছে না নাই? কোন সময় কি মধুপুরে কোনো ঝগড়া ঝাঁটি হামলা মামলা হয়েছে হিন্দু ভাইদের সাথে? আবার হিন্দু ভাইদেরকে বলি, আপনারা আসেন থাকবেন, অসুবিধা নাই, কিন্তু যারা সন্ত্রাসী কার্যক্রম করতে চায়, সন্ত্রাসী সংগঠন ইসকনকে প্রতিষ্ঠা করতে চায়, ওদের পিঠের চামড়া থাকবে না। বন্ধুত্ব করতে চাও শতবার তোমাদেরকে ওয়েলকাম জানাবো, কিন্তু প্রভুত্ব করতে চাইবা কঠিন কালো সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, নবীজি তেলাওয়াত করতেছে, এত মজা লাগতেছে। 4 কাফের পর্যন্ত তারা দাঁড়িয়ে ছিল, বসার সুযোগ পায় নাই। সুবহানাল্লাহ। সুবহে সাদিক হয়ে যাবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একে অপরকে ডাক দিয়ে বলে, এখন থাকা যাবে না, কারণ একটু পরেই সূর্য উঠবে, সুবহে সাদিক হয়ে যাবে। এই মক্কার সাধারণ জনগণ যদি দেখে যে দিনের বেলা তাদেরকে কোরআন শুনতে নিষেধ করে, রাতের বেলা আমরা নিজেরাই কোরআন শুনতেছি, তাহলে গজারের লাঠি একটাও মাটিতে পড়বে। চলো সুবহে সাদিক হওয়ার আগে আমরা যার যার বাড়িতে চলে যাই। আর আমার কাছে ওয়াদা করা আবু জেহেল, মক্কার গ্রেট লিডার, বড় নেতা, সে বলতেছে আমার কাছে ওয়াদা করো, এখন থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আর কেউ আসবে। যার যার মতো তওবা করে যার যার ঘরে চলে গেছে। দিন পার, আবার গধূল বেলা, এরপরে আবার সন্ধ্যা নেমে গেল, রাত হয়ে গেল। আবু জেহেল বিছানায় শুয়ে ছটফট করে, উতবা, সাইবা, আবু লাহাব
ছটফট করে, একজনের ঘুম হয় না। সকলের কানের ভিতরে গত রাত্রে আমার নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত বাজতেছে, ওইটা না শুনলে আজ কারো চোখে ঘুম নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কলিজার টুকরা বন্ধুরা আমার, আবু জেহেল মনে মনে চিন্তা করে, আবুল আহাব উতবা সাইবা আমার হাতে তওবা করেছে, আমি হলাম মক্কার সব থেকে গ্রেট নেতা, বড় নেতা, আমার ভয় আগামীকাল আবুল আহাব যাবে না, উতবা সাইবা যাবে না। এই ফাঁকে রাতের বেলা আমি আবু জেহেল একা একা মুহাম্মদের তেলাওয়াত শুনবো, কেউ আমাকে বিরক্ত করবে না। আবুল আহাব মনে মনে চিন্তা করলো, নেতা নিজেই যেহেতু তওবা করিয়েছে, নেতা তার ওয়েট রক্ষার জন্য আসবে না, উতবা সাইবা দুইজন ভয়ে যাবে না। আমি বুড়া মানুষ, আবুল আহাবের বয়স বেশি, সিনিয়র বুড়া, বলে আমি একা একা গিয়ে আজকে রাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। তেলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কত শিল্পী আসলো, এই বাংলাদেশে কত শিল্পীর গান আমরা দেখলাম। রাস্তাঘাটে চলতে গেলেও তো কিছু গানের আওয়াজ আপনি না চাইলেও কানের ভিতরে ঘুমাই গেছে, মনে আপনি না শুনতে চাইলেও আপনার কানের ভিতরে গানের আওয়াজ ঢুকবে। এটাতে কেউ প্রতিবাদ করে না, কিন্তু মাহফিল একটা করা লাগবে। দেখবেন কিছু এলাকায় কিছু সুশীল থাকে না, মানুষের রাতের বেলা ঘুম নষ্ট হবে, ছেলে মেয়েদের পড়াশোনায় ডিস্টার্ব হবে। এগুলি মোল্লা মৌলবীদের বাড়তি কাজ, আজারা খেয়া কাম নাই, কেন এগুলির দরকার? কিন্তু সারা রাত যে গান বাদ্য, এত কিছু ঢোল তবলার আওয়াজ, তাতে ওনাদের কোনো ডিস্টার্ব হয়? জোরে বলেন। কিন্তু মাহফিল করতে গেলে কিছু লোক এমনও আছে, চুলকানি শুধু বেগুন আর গরুর গোশত না, ইসলামের আওয়াজেও চুলকানি শুরু হয়। এই চুলকানি বহু আগের থেকে চলতেছে, চলতেই থাকবে। ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করলে হবে? আবু জেহেল, আবুল আহাব, উতবা সাইবা প্রত্যেকে যার যার ঘর থেকে চুপি চুপি বের হয়েছে, কেউ যেন না বুঝতে পারে। একা একা রাসূলের ঘরের চতুর্দিকে চারজন হাজির হয়ে গেছে। আবু জেহেল গেছে, আবুল আহাব জানে না, আবুল আহাব গেছে, উতবা সাইবা জানে না। একে অপরের অজান্তে রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্কোণায় চার কাফের দাঁড়ানো। নবী রাতের বেলা লম্বা টাইম কখনো নামাজে তেলাওয়াত করতেন, নামাজের বাইরেও তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার। নবীজি রাতের বেলা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা সাইবা রাসূলের ঘরের চার কোণায় দাঁড়ানো। আগের মতো শুনতে শুনতে তারা তন্ময় হয়ে গেছে, এত মজা, এত মধুর লাগতেছে। রে মধুপুরের বন্ধুরা, এই মধুপুরের জঙ্গলে যত মিষ্টি মধু হোক না কেন, আমার আল্লাহ পাকের কোরআনের মধুর চাইতে কোনোদিন বেশি হবে না। এই বাংলাদেশে কত গায়ক আসলো, এই বাংলাদেশে কত সুপারস্টার, কত পপ স্টার আসলো, কত গান আসলো, গায়কও হারায় গেল, গানও হারায় গেল, ঠিক না? এক সময় রাস্তাঘাটে বের হলেই খালি বেদের মেয়ে জোসনা আমার ফাঁকি দিয়েছে। এখন জোসনা ফাঁকিও দেয় না, গানও বাজে। এরপরে মমতাজ মিয়া কারেন্ট বেটি, রাস্তাঘাটে চলতে গেলে ফাইটটা যায়, হাইটটা যায়, কত কিছু হয়ে যায় না, তাও আর বাজে। এরপরে শুরু হলো পাগল মন। মন রে, মনটা কেন এত কথা বলে? এখন মন পাগলও হয় না, কথাও কয়। কিন্তু আজ ১৫০০ বছর হয়ে গেল, সূরা ফাতিহা দিয়ে প্রত্যেকটি মসজিদের ইমাম, এ বাংলাদেশে প্রায় ৩.৫ লক্ষ ইমাম আছে। আল্লাহু আকবার। এই বাংলাদেশে প্রায় ৩২ লক্ষ হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আগামীকাল সকালে নাস্তার পর আস্তে কোন জমিন কাঁপায় বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি মসজিদে ৫ বেলা নামাজে শুরুটাই হয় সূরা ফাতিহা দিয়া। আজ পর্যন্ত কোন মুসল্লি, আজ পর্যন্ত কোন মসজিদ কমিটি এ কথা কি বলেছে, ইমাম সাহেব আপনি কি আর কোন সূরা কেরাত জানেন না? এখন থেকে সূরা ফাতিহা দিয়া আপনার সূরা কেরাত শুরু করা যাবে।
এটা কি আজ পর্যন্ত কোন মসজিদে অভিযোগ আসছে? কলিজার টুকরা বন্ধুরা আমার, নতুন নতুন শিল্পী আসে পৃথিবীতে হারায় যায়, নতুন নতুন গান আছে পৃথিবীতে হারায় যায়, কিন্তু কোরআনটা সে ১৫০০ বছর আগে। এই কোরআনটা কোনোদিন পুরাতন হবে না, এর আকর্ষণ মধু মজা কোনোদিন শেষ হবে না, কারণ এর ভিতরে রাজ্যের মধু আকর্ষণ দিলেন কে? আরো জোরে বলেন কে? আসলে ভালো হবে, অসুবিধা বেশি হচ্ছে। আল্লামা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব যদি বয়ান শুরু করে তো মনে হবে যেন আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেব আবার ফিরে এসেছে। আজ ওই মধুর কণ্ঠটা আপনাদের এখানে হাজির করব আমরা ইনশাআল্লাহ। আমি তো পুরানো মানুষ, আগেও ছিলাম, আল্লাহ চাইলে আগামীতেও আসবো, কিন্তু নুরুল আমিন ফরিদি সাহেবের এত সহজে পাওয়া যাবে না। সেই হুবহু জুবাইর আহমদ আনসারী সাহেব যে কণ্ঠে আলোচনা করতেন, আল্লাহ সেই কণ্ঠটা আমার ভাইকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। খুব দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ। উনি ভাইজান স্টেজে আসলে ভালো হয়, আপনার অপেক্ষায় চাতক পাখির নয় আজকের জনতা, ঠিক কিনা? তারা দ্রুত যাচ্ছে, আমি কেন বিদায় হচ্ছি না? আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা একে অপরকে ডাক দিয়ে বলে, এই এদিকে তাকান। নবীর ঘরের চতুর্দিকে তারা দাঁড়ানো। আবু জেহেল আছে এই কোণে, আবুল আহাব জানে না, উতবা সাইবা আছে, আবু জেহেল জানে না, অন্ধকারের ভিতরে। কিন্তু চারজন চিন্তা করল, এখন তো আর থাকা যাবে না, এই রাতের আধার থাকতে থাকতে বাড়িতে দৌড় দেওয়া লাগবে, কারণ আমি যে আসছি এটা যদি আবু জেহেল জানে তাহলে বড় বিপদ হবে। আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমি যে আসছি এটা যদি উতবা সাইবা জানে তাইলে বেইজ্জতির কারবার। আধার থাকতে থাকতে, রাতের অন্ধকার থাকতে থাকতে বাড়ি চলে যাওয়া দরকার। এখন চারজন বাড়ির পথে দৌড় দিতে গিয়ে একে অপরের ভিতরে ধাক্কা ধাক্কি লেগে গেছে। আবু জেহেলের কপালটা লাগছে উতবা একেবারে হাতের সাথে ঠাস করা। আবু জেহেল বলে, তুমি কে? বলে, আমি উতবা। কেন আসছো? উতবা কয়, নেতা আপনি আসলেন কেন? মারহাবা জোরে বলে, আপনি আসলেন কেন? আমার ভাইরা, এখন আবু জেহেল বলছে, দেখো এভাবে হবে না, আব্দুল্লাহ রাসূল মুহাম্মদের কণ্ঠ থেকে আওয়াজ বন্ধ করতে হবে, কারণ আমরাই নিজেরাই পাগলের মতো হয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন, এখন কোরআনের আওয়াজ শুধু মাদ্রাসার ছেলেদের ভিতরে নয়, আল্লাহর মেহেরবানিতে এদেশে লক্ষ লক্ষ ভার্সিটির ছেলেরাও এখন কোরআনের আওয়াজ দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এদেশে লক্ষ লক্ষ আমার ছাত্রী বলে না ভার্সিটির ভিতরে কোরআনের বিধান, হেজাব এবং পর্দা শুরু করেছে। আমাদের আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কেউ দাবায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জামালপুরের টাকলা মুরাদ বলেছিল, ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে উঠিয়ে দেওয়া হবে। টাকলা, এক গাছে চুল মাথায় উঠাইতে পারো না, তুমি ইসলাম উঠাবা? বেটা ইসলাম উঠাইতে গিয়ে নিজেই উঠে গেছে। এক ডিমওয়ালা ওর ডিমের খাসি নিয়ে গাড়ি পিকআপ ভরে যাচ্ছে, এক ব্রিজে ধাক্কা লেগে ডিম গেছে নষ্ট হয়ে। ও পিকআপ থেকে একটা একটা ডিম বাইর করে আর ব্রিজের পিলার ভেঙে ফেলবে, পিলারে মারে, মারতে মারতে ডিমও শেষ, পিলারও শেষ। যে ডিম শেষ, পিলার আছে না নাই? ইসলামের পিলার থাকবে। যারা বাড়াবাড়ি করতে চাইবা মাথা মস্তক ফেটে নিজেরাই ধ্বংস হবা, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তো সামনে হজের মৌসুম, নবীজি টার্গেট করতেছেন হজের মৌসুমে মক্কার চতুর্দিক থেকে লোক আসবে। এই ফাঁকে কালিমার আওয়াজ চতুর্দিকে তিনি দিয়ে দিবেন, টার্গেট করে আছে। আবু জেহেল, আবুল আহাব তারাও ভাবতেছে এই সুযোগ রাসূলকে দেওয়া হবে না। আমাদের টঙ্গীর ইজতেমা আছে না নাই? এই ফাঁকে এক গ্রুপ আছে আলেম বিদ্বেষী তাবলীগওয়ালা, আজকেও ঢাকাতে মারামারি করে একটা বিরাট খারাপ পরিবেশ সৃষ্টি করেছে।
তারা চেষ্টা করতেছে এই ইস্তেমার পরিবেশটা বানচাল করতে। গোটা পৃথিবীর আলেম সমাজ যেই মাওলানা সাদ সাহেবকে বিতর্কিত করে, আসসালামু আলাইকুম, আমি রওনা হচ্ছি এখান থেকে ইনশাআল্লাহ। আমি মধুপুর থেকে রওনা হবো এখন ইনশাআল্লাহ। এই যে বোয়ালি আনারস চত্বর, মধুপুর বোয়ালি আসতে যত সময় লাগে, আধা ঘন্টা লাগে। গাড়ি আছে, হ্যাঁ আসতেছি। জি জি, সালাম। আমার ভাইরা, দিনের যাবতীয় কাজের নেতৃত্ব আলেম সমাজ দিবে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে দিনের যাবতীয় দায়িত্ব আলেমরা নেতৃত্ব দিবে এবং তাদের হাতে এই দিনের যাবতীয় দায়িত্ব নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? কাজেই আপনাদেরকে সতর্ক থাকা লাগবে, আপনারা সচেতন থাকবেন। নবীজি হজের মৌসুমে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা মক্কার চতুর্দিকে তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। মক্কাতে ঢুকতে এদিকে নজর, মক্কার ঢুকতে মেন পয়েন্টে যুবকদেরকে বসিয়ে দিয়েছে। কারণ মক্কার বাইরে থেকে যে লোকগুলি আসবে, তারা যে দিক দিয়ে ঢুকবে, এই মেন পয়েন্টে লোক বসিয়ে দিল। যেমন সারা বাংলাদেশ থেকে ঢাকা রাজধানী, এই রাজধানীতে ঢুকতে গেলে যাত্রাবাড়ি, মহাখালী, ওদিকে আছে সায়দাবাদ, এদিকে আছে গাবতলী, এইটা দিয়ে ঢুকতে হয়। মক্কার মেন পয়েন্টে যুবকদেরকে বসিয়ে দেওয়া হয়। নবীজি বাইতুল্লাহর চত্বরে, কাবার চত্বরে সাহাবীদেরকে নিয়ে দিনের দাওয়াত দিচ্ছেন। মক্কার বাইরে থেকে যারা আসতেছে তাদের কাছে সমুদর কালেমার দাওয়াত দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার চতুর্দিকে আবু জেহেল, আবুল আহাব, দিনের শত্রু যারা, ইসলামের আলোকে নির্বাপিত যারা করে দিতে চায়, ওরা চতুর্দিকে যুবকদেরকে বসিয়ে দিল। যুবকরা ঘোষণা করতেছে, এই মক্কাতে একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, কেউ তার কাছে যাবে না, তার কথা শুনবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফের বেঈমানরা জামা রাসূলকে যখন পাগল বলল, এই ব্যথাটা লাগলো সরাসরি কার? রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে মক্কার কাফের বেঈমানদের এই কথার প্রতিবাদ করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। রে মক্কার লোকেরা, দুনিয়ার মানুষেরা, আমার রাসূল তিনি পাগল নন, আমার নবী পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি পাগল হতে পারেন না, জাদুকর হতে পারেন না, তিনি শায়ের হতে পারেন না, বরং কিয়ামত পর্যন্ত আকাশের নিচে, জমিনের উপরে আমার রাসূলের থেকে সব থেকে উত্তম চরিত্র, সব থেকে জ্ঞানী আর দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে জানো চাঁদ মধু জোছনা, রাতের আধারে জানো চাঁদ মধু জোছনা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। মক্কার কাফের বেঈমান চতুর্দিকে রাসূলকে যখন পাগল বলতে লাগলো, ওরে মধুপুরের বন্ধুগণ, আমার আল্লাহ পাকের পরিকল্পনা বোঝা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কি ভেবে রেখেছেন আপনি সেটা বুঝতে পারবেন। এই বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, শুধু একবার জবান দিয়ে বলছে রাজাকারের নাতিপুতি, এক কথায় গদি উল্টায় গেছে। আল্লাহু আকবার। তিনি হলেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। মক্কার বাইরের লোকেরা চিন্তা করলো, এই পৃথিবীর কত দেশের পাগল দেখলাম, মক্কার পাগলটা জিন্দগিতে দেখলাম না। কারণ
চতুর্দিকের যুবকেরা বলেছে কেউ তোমরা পাগলের কাছে যাবে না, পাগল কি বলে শুনবে না। লোকেরা চিন্তা করলো দুনিয়ার কত পাগল দেখলাম, মক্কার পাগলটা এই পাগলের কাছে যাইতে এত না করে কেন, এই পাগলকে দেখতে না করে কেন, পাগলের ভিতরে কিছু আছে মনে হয়, এই পাগল না দেখে বাড়ি যাওয়া যাবে। লোকগুলি পাগল দেখতে চাইলাম, মক্কার কাফের বেঈমানেরা চাইলে রসুলের কাছে যেন না যায়, কিন্তু আমার রসুলের সাথে সাক্ষাতের ব্যবস্থা তারাই করে দিল। মক্কার মানুষগুলি পাগল দেখতে হাজির হয়ে গেছে। নবীজি বাইতুল্লাহর চত্বরে কোরআন তেলাওয়াত করতেছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, বহিরাগত বাইরের রাষ্ট্রের মানুষগুলি তারা যখন পাগল দেখতে আসছে, আমার নবীর চাঁদ মুখ চেহারাটা দেখে মক্কার বাইরের মানুষগুলি যেন পাগলের মতো হয়ে গেছে। এই চেহারা কোন পাগলের চেহারা হইতে পারে না। আরে পাগলের চেহারা হবে যার দাঁতে ময়লা, নাকে ময়লা, চুলগুলি উস্কো খুস্কো, চোখগুলি উদাস উদাস, কাপড় চোপড়ে ময়লা, এই তো পাগলের পরিচয়। কিন্তু এই কাবার চত্বরে যিনি বসে বসে কোরআনের তেলাওয়াত করে, তার চেহারার সাথে আকাশের পূর্ণিমার চাঁদটাও লজ্জা পেয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গাই বেলাল, আহাদ আহাদ গাই বেলাল। নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। লোকগুলি চিন্তা করলো এই যদি পাগলের চেহারা হয়ে যায়, এই যদি সুন্দর পাগলের চেহারা হয়, না জানি তার কণ্ঠের আওয়াজ আরো কত মধুর হবে। লোকগুলি কান থেকে আঙ্গুল সরাই দিল, পাগলটা কি বলে একবার শুনে দেখি। যেই তারা আঙ্গুল সরিয়েছে কান থেকে, নবীজির কণ্ঠের দরদ ভরা কোরআনের তেলাওয়াত ওদের কান দিয়ে প্রবেশ করে কলিজায় আঘাত করেছে। নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে লোকগুলি কোন ফাঁকে পড়ে ফেলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা চেয়েছিল ইসলামকে নিভাই দিবে, কোরআনের আওয়াজকে নিভাই দিবে, কিন্তু রব্বুল আলামিন শুধু মক্কাতে নয় গোটা পৃথিবীতে কোরআনের আওয়াজ ছড়িয়ে দিলেন। এই জন্য হিম্মত হারা হওয়া যাবে না, মনটাকে দুর্বল করা যাবে না, শত উদ্যম নিয়ে দিনের প্রচার করতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে। গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিবেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল আলামিন পৌঁছে দিবেন। এই জন্য আপনারা হিম্মতের সাথে, অত্যন্ত সাহসিকতার সাথে দিনের পথে চলবেন, দিনের কথা বলবেন, ওলামায়ের সাথে, ওলামায়ে কেরামের সাথে আপনারা সঙ্গ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। একেবারে মোনাজাত দিয়ে তারপরে সকলে